পাকশালায় স্বাগত। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো তিরঙ্গা সুজির হালুয়া। এই রেসিপিটি বানানোর জন্য আমার কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। গাজর সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি একটা গাজরকে খুব ভালো করে ছুলে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে গাজরগুলোকে দিয়ে আমি গাজরটাকে ব্লেন্ড করে নেব। গাজরটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। হালুয়াটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে 1 চামচ পরিমাণে ঘি। এটা মেল্ট হতে শুরু করেছে। ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা সুজিটাকে অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। সুজিটাকে নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে পুনরায় আমরা দিয়ে দেবেন 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা গলতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা গাজরটা। ঘিয়ের মধ্যে গাজরটাকে একটু ভেজে নেব, যাতে করে গাজরের মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজি। গাজরের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে গাজরের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। সুজির সাথে গাজর খুব ভালো করে মিশে গেছে, একটু ঘন হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। চিনি গলতে শুরু করেছে। লো টু মিডিয়ামে রেখে আমরা এই কাজটা করবো। আস্তে আস্তে নাড়তে থাকবো। আস্তে আস্তে সুজিটা ঘন হতে শুরু করেছে। আমরা এখন নাড়া বন্ধ করবো না, কন্টিনিউ নাড়তে থাকবো। সুজি ঘন হয়ে যখন কড়াই ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে আমাদের হালুয়াটা হয়ে গেছে। আমরা এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। সুজিটাকে নামানোর জন্য আমি এখানে টিফিন বক্স নিয়ে নিয়েছি। আমি এখন টিফিন বক্সে করে সুজিটাকে নামিয়ে নেব। একটা চামচের পেছন সাইড থেকে এটাকে আমরা আস্তে আস্তে ডলে ডলে এটাকে সমান করে দেবো। একদম বসিয়ে জায়গাটা সমান করতে হবে, যেহেতু পরের আবার লেয়ারটা পড়বে এর উপরে। দুধ সুজি বা সাদা সুজি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। মেল্ট হতে শুরু করেছে। এই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সুজিটাকে ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দেবো 1 কাপ পরিমাণে দুধ। সুজির সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন 1 কাপ পরিমাণে চিনি। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে রান্না করতে হবে। সুজিটা ঘন হতে শুরু করেছে। এখন আমরা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। কড়াই থেকে একটা জায়গায় মন্ড পাকাতে শুরু করেছে। এখন আমরা গ্যাসটা বন্ধ করে সুজিটাকে নামিয়ে নেব। আগে থেকে বানানো যে গাজর সুজিটা আমরা যে পাত্রের মধ্যে ঢেলেছি সেই পাত্রের উপরে আমরা এখন এই সাদা সুজিটাকে ঢেলে দেবো। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে 2 ড্রপ গ্রিন কালার আমি দিয়ে দেব। আমি এখানে কালার ব্যবহার করছি, আপনারা চাইলে পরে পালং শাক, বরবটি ইত্যাদি থেকেও এই সবুজ রংটা করে নিতে পারেন। কিন্তু এখানে যেহেতু আমি মিষ্টি হালুয়া বানাচ্ছি সুজির, সেই কারণের জন্য পালং শাক বা মটরশুঁটি, ধনেপাতা দিয়ে কালার বের করাটা ভালো লাগবে না টেস্ট। সেই কারণের জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। সুজির হালুয়াটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা গলতে শুরু করেছে। গলে যাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি। খুব ভালো করে সুজিটাকে আমরা ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা সুজির মধ্যে কালার মিশ্রিত জলটি ঢেলে দেব। সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির মধ্যে দিয়ে দেবো এখন 1 কাপ পরিমাণে চিনি। চিনি আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে। সুজিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এখন আমরা কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে চলবে না। যখন সুজিতে কড়াই ছেড়ে একটা জায়গায় মন্ড পাকতে শুরু করতে হবে তখন বুঝতে হবে যে আমাদের
হালুয়াটা রেডি হয়ে গেছে। আমরা গ্যাস বন্ধ করে এটাকে ঢেলে নেব। থেকে বানিয়ে নেওয়া সাদা সুজির উপরে আমরা এই সমুদ্রের সুজি হালুয়াটাকে ঢেলে নেব। সেট করে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় রেখে দেবো ঘন্টা দুয়েকের জন্য ঠান্ডা হওয়ার জন্য। হালুয়াটা সেট হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে নেব। সুন্দর করে সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেল তেরঙ্গা হালুয়া। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।